মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6:45। দেখো সকাল সকাল বাইরে আমার বাড়ির বাইরে উমেশ দা আঁচ ধরিয়ে দিয়েছে, ফাঁকা রাস্তা। এখন সেরকম লোকজন রাস্তায় বেরোয়নি, রোদ তো ওঠেনি এখনো। এখন থেকে আমি ব্লগটা আমার শুরু করব এই বাড়ির ভেতরে। আর এই তো আমার জল ভরা হয়ে গেছে, এখন রান্নার জলটা ভরে নিচ্ছি। এই এক বালতি জল, রান্নার জলটা নিয়ে নিই, এটা দিয়ে আমার সারাদিনে রান্না হয়। আর এই চাও আমার রেডি। এবার মা আর মেয়ে মিলে চা খাবো। গোপালে উঠে গেছে ঘুম থেকে, এবার দুজনে চা খাবো, তারপর রান্না বসাবো। এই যে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এখানে, আজকে রান্না হবে। চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। এই যে এখন আমি টিফিনের জন্য বানাবো চিড়ের পোলাও, ওই পোহা, ঘরোয়া পোহা। এর মধ্যে চিড়েটাকে ধুয়ে একদম ভিজিয়ে রেখেছি, চিড়েটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখানে কেটে রেখেছি পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা, আর ফোড়নে দেব সর্ষে। আর এখানে বসিয়ে দিয়েছি করলা ভাজা। ভাজা হচ্ছে চাকা চাকা করে, দুরকম ভাজা হবে। এরকম একটা কেটেছি আর একটা কেটেছি এই যে এইরকম কুচো কুচো করে। এটা হবে আমার কটি দেবে, কুচি কুচি করে ভেজে কড়কড়ে করে ভাজলে তবেই সে করলা খায়। আর এটা হবে আমাদের তিনজনের, এরকম ভাবে ভাজা হবে। তো কড়াই এখানে দিয়ে দিয়েছি সাদা তেল, এর মধ্যে আমি দেব সর্ষে ফোড়ন। এই যে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষেটা ফোড়ন হতে থাক, ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে দেবো আলু। আজকে সকাল সকাল উঠেছি, সকাল সকাল সব শুরু করেছি। এখনো আমার শাক পড়ে রয়েছে, কাটা হয়নি। কলমি শাক কিনেছি দুয়াটি, কাটা হয়নি। কাটা হলে আগে উঠছে আগে শাকটাকে ভেজে নিতাম। দিয়ে দিলাম আলু, এই ছাড়তে হাতের মধ্যে। এই আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা করবো। করে এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো এর মধ্যে একটু গ্রেটেড আদা, একটু আদা, একটু হিং দিয়েছি, আমি বলতে ভুলে গেছি, একটু হিং দিয়েছি। আচ্ছা, গ্রেটেড আদাটা দিয়ে দিলাম, একটুখানি ভাজা ভাজা হবে। এর মধ্যে দেব অল্প একটু চিনি, আর দেবো হলুদ গুঁড়ো। এই 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এই চিড়েটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার এখানে দিয়েছি একটু ভাজা বাদাম। ব্যাস, আমার চিড়ের পোলাও, ঘরোয়া চিড়ের পোলাও একদম রেডি। এবার এটা মিক্স করে দিলে আমার এটা রান্না হয়ে গেল। আর এদিকে আমার উচ্ছে ভাজা এই হয়ে এসছে। এই তো আমি মটর ডালগুলোকে বেটে নিয়েছি মিক্সিতে, কিন্তু পুরো মিহি করিনি। দেখুন গোটা গোটা ডালও আপনারা দেখতে পাবেন। তো এইভাবেই এর মধ্যে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, নুন আর সামান্য, একদম সামান্য চিনি একটুখানি দিয়ে ভালো করে বেটে মিক্স করে রেখেছি। মানে ভালো করে ফেটিয়ে রাখতে হবে হাত দিয়ে। আমি হাত দিয়েই করেছি, ফার্স্টে নিয়েছিলাম এটা দিয়ে ফেটাবো বলে, কিন্তু তারপরেও আমি হাত দিয়ে ফেটেছি। হাত দিয়েই ভালো হয়। ফেটিয়ে এবার কড়াই তেল বসিয়ে দিয়েছি, বড়াগুলো ভেজে নেব। এই যে বড়া ভাজা হচ্ছে আমার, এক পাশটা হয়ে গেলে উল্টে দেবো, আর এক পাশটা একটু লালচে লালচে করে ভেজে নেব। এই গোলটাতে গিয়ে যত এইভাবে উল্টে দেবো সবকটা বড়াকে। লাল লাল বড়া ভাজা হয়ে গেছে, আরো একটু হচ্ছে এখানে ভাজা।
তারপর আমি বড়ার ঝালটা করব। এই যে আমার বড়ার ঝাল রেডি। এই যে একটুখানি ঝোল ঝোল রেখেছি, কিন্তু এটা বড়াগুলো টেনে নেবে, এতটা ঝোল থাকবে না। আর এই যে পতিদেবেরটা গুছিয়ে দিয়েছি, এখানে একটু বড়া ভাজা রেখেছি। এই যে অফিসের খাবার একদম রেডি, দিয়ে দিয়েছি। এবার প্যাকেটে করে সুন্দর করে দেবো, জলের বোতল দেবো, ব্যাস রেডি। এই যে আমাদের মা মেয়ে ব্রেকফাস্ট রেডি, এবার আমরা খেয়ে নেব। ও তার আগে আমি ভুলেই গেছি, আমার তো মেডিসিনই নেওয়া হয়নি। এই যে যেহেতু আমার মানে ডায়াবেটিস আছে, সেই জন্য সকালবেলা এই যে ওষুধটা খেতে হবে। ভুলে গেছিলাম, ব্রেকফাস্টের আগে এটা খেতে হবে। খেয়ে নিই তাহলে, আমরা খেয়ে নিই, এবার ব্রেকফাস্ট করে নিই, তারপর একটু শাকটা বাকি আছে, শাকটা করব, ঘর পরিষ্কার করব, আবার দেখা হচ্ছে পরে। যে ব্রেকফাস্টের পর আমার ঘর পরিষ্কারের কাজ চলছে, আর এদিকে টিভিতে গান দেখছি, গান শুনছি, দেখার সময় নেই। গান শুনতে শুনতে ঘরটাকে মুছে নিলাম। গানটা শুনলে না কাজে এনার্জি লাগে। হয়ে গেছে লোক কাজে, মানে ঘর মোছার জন্য কাউকে রাখি না, এই কারণে যে আমার না ঠিক পছন্দ হয় না। আসলে আমার ঘরে একটা ডগি আছে, তো এবার তার লোমটা ঘরের মধ্যে থাকে। এবার যদি কোনা কোনা বা এই খাটের তলায় শুয়ে বা এই কোনার ভেতরে যদি না পরিষ্কার করা হয়, লোমগুলো ঢুকে থাকে। কিন্তু যারা কাজ করবে বাড়িতে এসে, তারা তো আর আমার মতো করে করবে না। তো অতএব আগে ছিল লোক, তারপরে আমি রিসেন্টলি ছাড়িয়ে দিয়েছি। এত নোংরা লাগে আমার। আর আমি যখন ঝাড় দিই, এত এত ময়লা বের করি ঝাড় দিয়ে, আর ওরা যখন ঝাড় দেয় 5 মিনিটে ঝাড় দিয়ে বেরিয়ে গেল, অথচ এক ফোঁটা ময়লা বেরোয় না। আমি ওই জন্য ছাড়িয়ে দিয়েছি। কষ্ট হয় হোক একটুখানি, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই দরকার। একটা প্রাণী থাকলে ঘরে এই পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বেশিই দরকার হয়ে পড়ে। যাই হোক, এই হয়ে গেল আমার ঘর, ঝকঝক করছে একদম। এবার স্নান করব, স্নান করে পুজো টুজো দেবো, ব্যাস আমার শেষ। ভাতটা করলেই আমার রান্নাও শেষ। তো আমার স্নান টান হয়ে গেল। এবার একটুখানি পালা হচ্ছে স্কিন কেয়ারের। এই স্কিন কেয়ারটা, এই ফার্স্টে হচ্ছে একটুখানি ক্লিনজিং তো করে এসেছি, একটু টোনার। এই টোনারটা মানে এই ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং, এইটা হচ্ছে প্রচন্ড একটা ইম্পর্টেন্ট জিনিস স্কিনের জন্য। আফটার 30 সবার আমার মনে হয় এটা করা উচিত। একটু ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং দিনে একবার। আপনি ফেসিয়াল করুন না করুন কিছু যায় আসে না, শুধু এইটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এই আমি টোনার নিলাম, টোনার নিয়ে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে এসছি। এবার এই টোনার দিয়ে আমি টোনিং করে নিচ্ছি মুখটা। এই টোনিং এর পর এবার হলো আমি একটুখানি সেরাম লাগাবো। এই সেরামটা আমি একটু লাগিয়ে নেব, এইটুকু করে নিলেই হবে। এই যে এবার সিরামটা লাগানোর পর আমি একটুখানি ফেস মিল্ক, মানে ময়শ্চারাইজারটা, ভিটামিন সি ময়শ্চারাইজার, এটা একটু লাগিয়ে নেব। তাহলে সারাদিনের জন্য আমার পুরো স্কিনের কেয়ারটা একদম কমপ্লিট, আর আমাকে কিচ্ছু করতে হবে না। এই যে বসে পড়েছি খেতে, দুপুরবেলা খেতে। আজকে মেনুতে আছে করলা ভাজা, সাথে কাসুন্দি। কারা কারা কাসুন্দি দিয়ে করলা ভাজা খান এবং তা কেমন লাগে আমাকে একটু জানাবেন প্লিজ। এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা, আর এই আছে বড়ার ঝাল। এই বড়াগুলো ভেজেছিলাম, ভাজা বড়াও আছে, বড়া ভেজেছিলাম, সেই বড়া দিয়ে ঝাল করেছি। বড়াগুলো সাইজে কত বড় হয়ে গেছে দেখুন, ঝোল এতটা রেখেছিলাম একদম শুকিয়ে গেছে। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। আমরা খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমার এক্ষুনি একটা পার্সেল এসছে, এই দেখো এটার মধ্যে কি আছে। এই যে এটা আমার বরের জন্য আমি নিলাম, কারণ ওর একটা সানগ্লাস ছিল বেচারা, সেটা সেদিনকে বাইক থেকে পড়ে গিয়ে ছিটকে, মানে সানগ্লাসটা পড়ে গিয়ে সানগ্লাসটা ভেঙে গেছে। তো এই সানগ্লাসটা আমি ওকে দিলাম। কেমন হয়েছে বলো তো? এখন বাজে 7:30, সন্ধ্যেবেলা। চা টা খেয়ে এখন বেরোলাম একটুখানি ফুচকা খেতে। ফুচকা খাবো আর 2-1 জিনিস ছোটখাটো কিনবো, কিনে বাড়ি আসবো, এসে তারপর রান্না করব। তাহলে চলুন আমার সাথে ফুচকা খাবেন, চলুন। এই যে ফুচকা খেতে চলে এসেছি আমরা।
আহা হা, ঝাল ঝাল ফুচকা খুব ভালো লাগে। ফুচকা তো খেলাম, কিন্তু পাউটা না নিলে চলে? এই যে শুকনো পাউ, এটা ছাড়া ফুচকা খাওয়া জমবে না বাবা। এই হলো সেই ফুলের দোকান যেখান থেকে আমার বাড়িতে রোজের ফুলটা যায়। খুব ভালো ফুল দেয় ভাইদা। এই চলে এলাম সুখিয়া স্ট্রিট। এবার যাচ্ছি এখানের বিখ্যাত চিনুদার দোকানে দু একটা জিনিস কিনতে। আর সুখিয়া স্ট্রিট শ্রীমানি বাজারের ভেতরেও যাব, একটুখানি কিছু কেনার আছে সেটার জন্য। এই যে মেন রোডে চলে এসেছি আমরা, এবার ওপারে যেতে হবে আমাদেরকে, রাস্তাটা পার হয়ে যাই। বাবু এটা হবে তো? হ্যাঁ, এই এখন নিতে এসেছি মেয়ের স্কুলের চার্ট পেপার আর একটা ম্যাপ পয়েন্টিং এর জন্য। এই হলো সেই চিনুদার দোকান বিখ্যাত, সারাক্ষণ ভিড় লেগে আছে, ঢুকতেই ভয় লাগছে। লটবহন নিয়ে এবার ফিরছি হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসছি, পা ব্যথা করছে। এখন এসছি মিষ্টির দোকানে, একটু মিষ্টি নেবো গোপাইয়ের, আর টক দই নেবো। বন্ধুরা তাহলে চলো, রাতে আবার রান্নাঘরে চলে এসেছি যথারীতি একটা রান্না করতে। তো আজকে হবে রুটি, রুটির সাথে একটা তরকারি করব, আলু বেগুন দিয়ে তরকারি। চলো তোমাদের আজকে রেসিপিটা দেখাই, খুব সহজে হয়ে যায় এবং খুব কম তেল মশলায়। কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় এটা। রুটি, লুচি, পরোটা অথবা কেউ চাইলে ভাত দিয়েও খেতে পারো। চলো তার জন্য আমাদের কি কি লাগছে তোমাদের দেখাই। তার জন্য আমি রেডি করে রেখেছি এই যে আলু ছোট ছোট করে কেটে রেখেছি এরকম করে, টমেটো কুচিয়ে রেখেছি, একটা বেগুনটা এখানে একটুখানি রেসিপিটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে, তো আমি বড় 1.5খানা বেগুন দিয়েছি, এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি। আচ্ছা, আর এখানে লাগবে ফোড়নের জন্য শুধু 5 ফোড়ন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, ব্যাস, এছাড়া আর কিচ্ছু লাগবে না। আর নামাবার আগে দেবো একটু ধনে পাতা, এই যে ভিজিয়ে রেখেছি জলে। তাহলে চলো আমরা রেসিপিটা শুরু করে দিই। দেখো খুব সহজে হয়ে যাবে কিন্তু এটা। মানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা চড়বড় করে এলে, ভাজা ভাজা হয়ে গেলে, এবার আমি দেবো আলুগুলো। আগে আলুগুলো দেবো। এই যখন ভাজছি না, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, ভাজাটা একটু গ্যাসটা বাড়িয়ে হবে। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নিই। এই যে আমার আলুটা এবার লাল লাল হয়ে গেছে। এখন আমি কি করব, বেগুনটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার বেগুনটা দিয়েও একটু ভাজা ভাজা করব। এই যে আমার পড়েই গেল, যা, যারা পড়ে দেখিস তাদের আর দরকার নেই। তো বেগুনটা দিয়েও একটু ভাজা ভাজা করব। আলু আর বেগুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো কাটা টমেটোটা। এবার দেবো একটু ধনে গুঁড়ো, ওই 1.5 চামচ মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য যে যতটা ঝাল খাবেন লঙ্কার গুঁড়োটা দেবেন সেই অনুযায়ী। হয়ে গেছে। আর দেবো নুন, নুন তো মাস্ট, নাহলে তো তরকারি খেতেই পারবে না মানুষ। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু গ্যাসটা কমিয়ে দিলাম। এবার এটা মিক্স করবো। মিক্স করে তেলটা দেখুন একদম নেই, যতটুকু দিয়েছিলাম বেগুন টেনে নিয়েছে, কিন্তু ঢাকা দিয়ে যখনই করব তেলটা ছেড়ে দেবে। এই আমি দিয়ে দিলাম ঢাকা, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।
বন্ধুরা, আমি চলে এলাম ডিনার নিয়ে। এই হলো গরম গরম রুটি, গুড়ের রসগোল্লা আর বেগুনের তরকারি যেটা আমি করেছি। তো চলো আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।